আবির খেলেও ওই দিন বিকেলে একটু বের হয়েছিলাম যে রাস্তাতে একটু হাঁটতে আসি। তো হাঁটতে হাঁটতে স্ট্যান্ডের দিকে গেলাম, রাস্তায় যায় দেখি যে এখন কোন দিকে যাওয়া যায়, এইদিকে যাব না ওইদিকে যাব। তারপর আমরা ডিসাইড করলাম যে নদীর ধারে যাই, একটুখানি নদী কর্ণফুলী নদীর ওইখানে গিয়ে বসি, ওখানে একটু ঘুরে ঘুরে আসি। তো এখানে গিয়া বসলাম। তারপর লিটন ভাই সবার জন্য আইসক্রিম নিয়ে আসলো, আইসক্রিম খাইলাম। আইসক্রিম খেয়ে সিদ্ধান্ত হলো যে আমরা একটু সাম্পান দিয়ে এখান থেকে আবার ঘাটে যাব, ওইখান দিয়ে বাসায় যাব। তো কিনারে দেখলাম যে একটা লোক এখানে মাছ ধরতেছে। তো সাম্পানে তো শুক্তি উঠবে না, কোনো মতেই উঠবে না, অনেক জোর টোর করে সূত্রে উঠাইলাম। ভাবি বলল যে উঠ উঠ, আমি আসি, কিন্তু সে ভরসা দিয়ে আমাকে সবাই উঠাইয়া নৌকার মধ্যে, যদি নৌকা একটু এদিক সেদিক হয়েছে, একটু যদি হেলছে, তাইলে সেই দেয় জোরে চিৎকার। ও মা, কি একটা অবস্থা যে যার আশায় উঠলাম সে নিজেই কাঙ্গাল, এরকম অবস্থা একটু হয়েছে। এই দেখি মাসুম ভাই একটু একটু ভয় পায়। এখন কি জন্য ভয় পায়, সে নিজের জন্য ভয় পায় না বাচ্চা কাচ্চা নিয়ে ভয় পায়, বুঝলাম না। বাসায় এসে মেহেদি অনুষ্ঠান শুরু করে দিলাম। আর মেহেদি অনুষ্ঠানটা এবার শুরু করছে নানি দাদিদের মেহেদি দেয়া। ওই সময় সব নানি দাদি ফুপু তারপর যত মুরব্বী আছে তাদের গিয়ে দিয়ে মেহেদি অনুষ্ঠান শুরু করছি। এর আগের বার নানি দাদিদের মনে কষ্ট ছিল যে তারা মেহেদি দিতে পারেনি, তাই এইবার সবার আগে তাদের মেহেদি দেয়াইছি। তারপর গিয়ে বাদ বাকি যে পারছে দিছে, আর যে পারে নাই সে দেয় নেই মেহেদি। এদিকে অর্ধেক চলতেছে আর আমরা ওই রুমে গেছি। ওই রুমে গিয়া মানে একটা লোক দুপুরে আসে নাই, তো তারে একটুখানি আবির দেওয়ার কারণে আবার সেই আবির সবাই দেওয়াইছে, মানে বাসার সবাই আবার গিয়ে রং দিয়া ভূত হইছে। মানে দ্বিতীয়বার আবার আবিরের অনুষ্ঠান রয়েছে, মানে সকালে সবাই রং দিছে, সবাই রং মাখাইছে, তারপর গিয়ে আবার বিকেলে মানে সন্ধ্যার পরে আবার সবাই রং দিয়া ভূত। কি যে একটা অবস্থা, রাত্রেবেলা রং টং আবার দিয়ে তারপর সবাই আবার গোসল করছে। তারপর এখানে আমি একটু মেহেদি দিলাম, এখানে আমি একটু মেহেদি দিয়ে কি একটু ফটোশুট করলাম। তারপর এখানে একটুখানি গেমস খেলার জন্য বেলুন টেলুন ফুলাইলাম, বেলুন টেলুন ফুলাইয়ে তারপর মেহেদি অনুষ্ঠানের নিচে অবশ্য স্টার্ট হয়ে গেছে অনেক আগে। এই যে অন্তরার মেহেদি এক হাতে পুরো মেহেদি দেওয়া হয়ে গেছে। তো আমি নিচে গেলাম, নিচে গিয়ে একটুখানি মানে ভিডিও করলাম, সবার সাথে গল্প টল্প করলাম। ওইদিন অবশ্য আমার শরীরটা একটুখানি অসুস্থ ছিল, তো আমি নিচে বেশি যাইতে পারিনি, আমি উপরে বসে আসছিলাম। তারপর যখন গেলাম তারপর গেম শুরু করলাম। গেমের জন্য আর কি নিচে যাওয়া। ওই দিনও কাওয়ালি আনছিল, আর কাওয়ালিটা আমার এত বিরক্ত লাগতেছিল কি কমো, মানে ওই কাওয়ালির জন্য আমি ওই দিন কোনো গেমই খেলতে পারিনি। আমরা কত গেম খেলুম ভাবছিলাম, কিন্তু ওই কাওয়ালির জন্য আর গেম খেলা হয় না, মানে ওই আওয়াজটাই আমি নিতে পারতেছিলাম না ওই দিন। তো এখানে গিয়ে দুইটা টিম করছিলাম, যে ছেলে পক্ষ আর মেয়ে পক্ষ, মানে ছেলে আর মেয়ে। ওই মধ্যে ছেলেদের মানুষজনও ছিল, মেয়ে পক্ষের মানুষজনও ছিল, আর মেয়েদের গ্রুপে মেয়ে পক্ষের মানুষজনও ছিল আর ছেলে পক্ষের মানুষজনও ছিল। তো দুইটা টিম করে এইভাবে গিয়ে যে টাইমের মধ্যে গিয়ে সবগুলা বল নিতে পারবে একসাথে, এরকম ভাবে সে গিয়ে ফার্স্ট হবে। তো কেউই পারে নাই। তারপর গিয়ে ছেলেরা গিয়ে একটুখানি আগায় ছিল, মানে ছেলেরাই আর কি জিতছে। তো এই গেমটা খেলার পরে আবার কাওয়ালি শুরু হয়ে গেছে। যদিও কথা ছিল যে কাওয়ালি শেষ করে তারপর আবার গেম খেলবো, তো ওইরকম আর সবার এনার্জি ছিল না। যেহেতু কাওয়ালি টাকা দিয়া ইয়া ভাড়া করছে, তো ওটা তো গাওয়াইতে হবে। তারপর ওইটা গাওয়াইছে, তাই শুধু এই গেমটাই খেলা হয়েছে। আর আমার শরীরটা অসুস্থ ছিল, তো আমি আর বেশি প্রেশার দিইনি। তারপর এখানে সবাই নাচ গান করছে, আমি এগুলো একটুখানি দেখছি। আর পরে কাওয়ালি গানের মধ্যেও সবাই খুব মজা করছে, সবাই নাচছে, সেগুলো আমি দেখতে পাইনি, আমি যা শুয়েছিলাম। তো আজকের ভিডিওটা সাফিনের একটা গান শুনতে শুনতে শেষ করে দিব। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। মুছে না কেউ আচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। নতুন বলছি আমি সবাই বলছি আমরা নাই
আমি